আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকা 2024-এর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। এই ম্যাচে আর্জেন্টিনার তুলনায় ইকুয়েডর অনেকটাই ভালো ফুটবল খেলেছে। এই ম্যাচে আর্জেন্টিনার পজিশন ছিল 51%, অন্যদিকে ইকুয়েডরের পজিশন ছিল 49%। ইকুয়েডর মোট গোলমুখে শট নিয়েছিল 9টি, যেখানে ওয়ান টার্গেট ছিল 2টি। অপরদিকে আর্জেন্টিনার শট ছিল 8টি এবং শট অন টার্গেটে ছিল মাত্র 2টিতে। বিগ চান্স ক্রিয়েটের ক্ষেত্রেও ইকুয়েডর কিন্তু এগিয়ে ছিল। ইকুয়েডর বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টি, অপরদিকে আর্জেন্টিনা বিগ চান্স ক্রিয়েট করেছিল মাত্র 1টি। এই ম্যাচে দারুণ ছন্দে ছিলেন কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ। লিসান্দ্রো মার্টিনেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড থেকে বল পেয়ে যান এবং সেখান থেকে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ একটি গোল করেন, যার কারণে 35 মিনিটে আর্জেন্টিনা কিন্তু 1-0 গোলের লিড নেয়। কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং ইমিলিয়ানো মার্টিনেজ ছাড়া এই ম্যাচে রদ্রিগো ডি পল, নিকো গঞ্জালেস এবং মলিনার মতো ফুটবলাররা কিন্তু টোটালি ফ্লপ ছিল। মাঠের মধ্যে লিওনেল মেসির মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছিল যে তিনি পুরোপুরি ফিট না, কিন্তু লিওনেল স্ক্যালোনি তাকে কেন নামালেন? হয়তো তিনি ইকুয়েডরের যে ট্যাকটিস ছিল সেই ট্যাকটিসটা এলোমেলো করে দেওয়ার জন্যই লিওনেল স্ক্যালোনি লিওনেল মেসিকে রেখেছিলেন। 1-0 গোলে এগিয়ে থাকার পর ইকুয়েডর কিন্তু একটা পেনাল্টি পায়, সেখান থেকে কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে এনার ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের এই টপ স্কোরার ইমি মার্টিনেজের কাছে টোটালি ম্লান হয়ে যায়, যার কারণে কিন্তু তিনি পেনাল্টি মিস করে বসে। এনার ভ্যালেন্সিয়া তার ক্যারিয়ারে 48টা পেনাল্টি নিয়েছিলেন, তার মধ্যে থেকে গোলে কনভার্ট করতে পেরেছিলেন 35টা। অপরদিকে 13টি পেনাল্টি কিন্তু তিনি মিস করেছিলেন। এই ম্যাচের পিচটা স্লো হয় লিওনেল মেসির আর্জেন্টিনা এবং এনার ভ্যালেন্সিয়ার ইকুয়েডর কোনো টিমই কিন্তু স্বাচ্ছন্দ্য মতো খেলতে পারেনি, যার কারণে কিন্তু দেখা গেছে বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে এবং বল কিন্তু লুজ হচ্ছে। প্রথম হাফেই কিন্তু ইকুয়েডর এগিয়ে যেতে পারতো, কিন্তু আর্জেন্টাইন যে দেওয়াল ইমি মার্টিনেজ তিনি কিন্তু সার্মিয়েন্তের সেই শটটা ব্লক করে দেন, যার কারণে কিন্তু সার্মিয়েন্তে একটি গোল থেকে বঞ্চিত হয়। আর্জেন্টিনা যখন জয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল ঠিক তখনই রদ্রিগেজের হেডে গোল করে বসে ইকুয়েডর, যার কারণে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র করে ইকুয়েডর। টাইব্রেকারে যখন লিওনেল মেসির কিকটা গোল পোস্টে লাগলো তখনই হয়তো আশা ভরসা সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ টানা 2টা পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে কিন্তু খেলায় ফিরিয়ে নিয়ে আসে এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা এই টাইব্রেকারে 4-2 গোলের বড় জয় পায়। এই ইমিলিয়ানো মার্টিনেজ 2021 সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে, 2022 কাতার বিশ্বকাপে নেদারল্যান্ড এবং ফ্রান্সের বিপক্ষেও কিন্তু পেনাল্টি সেভ করেছিলেন। তার মানে আগেই কিন্তু প্রমাণ করেছিলেন যে তিনি পেনাল্টিতে স্পেশাল। এখন 2024-এ এসেও ইমিলিয়ানো মার্টিনেজ কিন্তু একই লেভেলের পারফর্ম করলেন এবং ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে 2টি পেনাল্টি সেভ করে আর্জেন্টিনাকে নিয়ে গেলেন সেমিফাইনালে। আর সেই সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কানাডা অথবা ভেনেজুয়েলা। এই দুই দলের মধ্যে যে দল জিততে পারবে সেই দলের সাথে সেমিফাইনালে খেলা হবে আর্জেন্টিনার। পরিশেষে একটা কথাই বলতে হয়, যেখানে আর্জেন্টিনার সামর্থ্য এবং সম্ভাবনা একেবারেই শেষ, সেখান থেকে ইমিলিয়ানো মার্টিনেজের সম্ভাবনার শুরু। ধন্যবাদ।